তুমি কি এবার মাধ্যমিক পরীক্ষা দেবে? দেখো, তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ পিডিএফ যেগুলো রয়েছে, দেখো, শর্ট কোশ্চেন থেকে আরম্ভ করে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের টোটাল অধ্যায় ভিত্তিক তোমরা দেখতেই পারছো। প্রশ্নের মান 1, 2, 3 এবং 5, সঙ্গে থাকে তোমাদের ম্যাপ পয়েন্টিং। তো টার্গেট একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমাদের মাধ্যমিকের প্রত্যেকটি অধ্যায় থেকে মানে 2027 সালের জন্য কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, দেখো সেই কোশ্চেনগুলো হাই কোয়ালিটির সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। দেখো, প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। এখান থেকে প্রথমেই থাকছে তোমাদের এমসিকিউ। প্রথমেই থাকছে এমসিকিউ, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু তোমাদের 1 করে। এরপরে দেখো, তোমরা যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদের ট্রিপল স্টার থাকবে, ডবল স্টার থাকবে, যেগুলো পরীক্ষায় একদম আসার মতো সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের একদম পরীক্ষা যেগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা কিন্তু এই পিডিএফ এ পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিচ্ছি পিডিএফ এর মধ্যে কি কি রয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমাদের, দেখো যেই সাজেশনের মধ্যে প্রথমেই এমসিকিউ রয়েছে, দেখো প্রথম অধ্যায়। তারপরে দেখো তোমাদের যেই এমসিকিউ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলোই তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যেগুলো পরীক্ষায় আসবে। এরপরে দেখো তোমাদের প্র্যাকটিস সেটও রয়েছে, সেই সঙ্গে দেখো তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মানে এক কথায় উত্তর রয়েছে, ঠিক আছে, শর্ট কোশ্চেন এসএকিউ। তারপরে শূন্যস্থান পূরণ থেকে সত্য মিথ্যা সবই রয়েছে। এরপরে বায়ুমণ্ডল, দেখো বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে এমসিকিউ, প্রথমেই দিয়েছি, সেই এমসিকিউ গুলো তোমরা পরপর ফলো করতে পারো। দেখো, এমসিকিউর মধ্যে যেগুলো বারবার বলছি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো কিন্তু তোমাদের দিয়েছি। তো এরপরে এমসিকিউ মোটামুটি রয়েছে তোমাদের, দেখো 130টির মতো এমসিকিউ রয়েছে। এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, শূন্যস্থান পুরো তোমরা দেখতে পাচ্ছ, এর বাইরে কোনো কোশ্চেন হবে না, ঠিক না ভুল অর্থাৎ ট্রু ফলস রয়েছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো রয়েছে। ওকে, তারপরে রয়েছে দেখো তোমাদের এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড অধ্যায় রয়েছে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডলের মধ্যে এমসিকিউ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো, যেগুলো তোমরা এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপরে রয়েছে এসিকিউ রয়েছে, দেখো তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তর রয়েছে, ঠিক আছে, বাড়িমণ্ডল থেকে। তো এই বাড়িমণ্ডলের বায়ুমণ্ডল, দেখো এই বাড়িমণ্ডল থেকে তোমরা কিন্তু পাচ্ছ তোমাদের হাইড্রোস্ফিয়ার। তো সেই হাইড্রোস্ফিয়ার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো রয়েছে, দেখো সত্য মিথ্যা রয়েছে। তারপরে দেখো তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো সেটা রয়েছে। চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে বজ্র ব্যবস্থাপনা, ঠিক আছে, এই বর্জ্য ব্যবস্থাপনা অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। তারপরে বাম দিকের সঙ্গে ডান দিক তোমাদের মেলাতে হবে। আশা করি দেখো সত্য মিথ্যা রয়েছে, এর কোনো বাইরে কোনো কোয়েশ্চেন হবে না। পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে অবস্থান, দেখো প্রশাসনিক অঞ্চল রয়েছে। এই সমস্ত জায়গা থেকে তোমাদের যেগুলো আসবে সেগুলো দিয়েছি। ভারতের শিল্প, দেখতে পাচ্ছ ভারতের শিল্প থেকে যেগুলো এমসিকিউ গুরুত্বপূর্ণ সেগুলো আছে। এরপরে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে উপগ্রহ এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে প্রথমে এমসিকিউ। তারপরে দেখো এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে দেখো তোমাদের শূন্যস্থান পূরণ রয়েছে, সত্য মিথ্যা রয়েছে। বোঝা গেল। এরপরে তোমাদের 2 নম্বরে যেই কোশ্চেনগুলো রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে দেখো 2 নম্বরের প্রশ্ন উত্তর সহকারে কিন্তু তোমাদের উপস্থাপন করা হয়েছে। প্রত্যেকটি প্রশ্নে কিন্তু তোমরা উত্তর পাবে। যারা পিডিএফ নেবে অবশ্যই তোমাদের শেষে আমি বলে দেবো কিভাবে তোমরা এই পিডিএফ গুলো পাবে। বা দেখো রয়েছে দ্বিতীয় অধ্যায় তোমাদের বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডল থেকে কোন কোশ্চেনগুলো 2 নম্বরে গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো তথা উত্তরগুলো আমি দিয়েছি। তৃতীয় অধ্যায় রয়েছে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডলের মধ্যে তোমাদের বুঝতেই পারছো কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি দিয়েছি। চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে, এখান থেকে 2 নম্বরে। তারপর রয়েছে বিভাগ গ আঞ্চলিক ভূগোল, পঞ্চম অধ্যায়, এখান থেকেও দিয়েছি 2 নম্বরে তোমাদের। দেখো ভারতের প্রাকৃতিক পরিবেশ রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন অধ্যায়ের মধ্যে রয়েছে পঞ্চম অধ্যায়ের মধ্যে ভারতের অর্থনৈতিক পরিবেশ, কৃষি, শিল্প, জনসংখ্যা রয়েছে। তারপরে পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের অর্থনৈতিক পরিবেশ, কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবেশ থেকে তোমাদের 2 নম্বরের কোশ্চেনগুলো দিয়েছি, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে দেখো উপগ্রহ বা স্যাটেলাইট ইমেজারি রয়েছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র রয়েছে। এখান থেকে তোমরা টোটাল 2 নম্বরের পাচ্ছ। এরপরে রয়েছে দেখো 2027 সালে ফাইনাল এক্সামের জন্য সাজেশন, দেখো প্রথমেই রয়েছে এগুলো 3 নম্বর করে। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল, তারপরে বর্জ্য ব্যবস্থাপনা, পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের প্রাকৃতিক, তারপরে কৃষি, শিল্প রয়েছে, উপগ্রহ এবং উপগ্রহ সূচক মানচিত্র। তারপরে 5 নম্বরের সাজেশন দেখো প্রত্যেকটি অধ্যায় থেকে দিয়েছি, তোমরা দেখতেই পারছো কোনো অধ্যায় থেকে একটি বা দুটি প্রশ্ন রয়েছে। আশা করি এর বাইরে তোমাদের 2027 সালে তোমরা যারা পরীক্ষা দেবে এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না। তবে তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। টোটাল তোমরা ম্যাপ পয়েন্টিং যারা এই পিডিএফ নেবে টোটাল ম্যাপ পয়েন্টিং পাবে।
দেখো ডেসক্রিপশন লিংকে তোমরা যাবে, ওখানে হোয়াটসঅ্যাপ থাকবে, হোয়াটসঅ্যাপে তোমরা প্রবেশ করতে পারবে। তো তোমাদের অবশ্যই মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আর যারা পিডিএফ নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। থ্যাংক ইউ তোমাদের, বেস্ট অফ লাক।